অনেকদিন পর আমি আমার হারানো বান্ধবীকে খুঁজে পেলাম, আর শত চেষ্টা করার পর তাদের খুঁজে পেয়েছি। মানে এই বন্যার কারণে তাদের খুঁজতে অনেকটাই কষ্ট হয়েছে। যাই হোক গাইস, আমার বান্ধবীগুলো হচ্ছে এই ভিডিও, আর এই ভিডিওগুলো আমি একদমই খুঁজেই পাচ্ছিলাম না, অবশেষে খুঁজে পেলাম। আর এই তো আমরা চলে আসছি ফ্রিজের দোকানে। এইখান থেকে আমরা একটা ফ্রিজ কিনবো। তো এইখানকার ফ্রিজগুলো দেখতে অনেকটাই সুন্দর ছিল, আর এই ফ্রিজটা যে আমি বাসায় নিয়ে যাব তখন আমি বুঝতে পারিনি। তো এটা আমি খুলে খুলে দেখছিলাম, আর এই ফ্রিজটা হাজবেন্ড পছন্দ করছে। তবে আমি একটু চাচ্ছিলাম ডয়ার ছাড়া নিতে, তবে এইখানকার সব ফ্রিজ ডয়ারালা ছিল। তবে আমার ডয়ারালা ভালো লাগে না, কারণ ডয়ার ভেঙে যায়। তবে কি আর করার, ডয়ার আলাগুলোই নিতে হলো। আর এই তো এইখানে অনেক রকমের ফ্রিজ ছিল, তবে এই কালো ফ্রিজগুলো অনেক দাম ছিল, কারণ আমরা তো গরিব, এইটা আমরা নিতে পারবো না, এত টাকা আমাদের নেই। যাই হোক গাইস, দুঃখ করার কিছুই নেই, একদিন সব হবে। সংসারটা একটু একটু করে গুছিয়ে নেব। আর এই তো এইটাই হচ্ছে আমার পছন্দের ফ্রিজটা, এটাই আমি একটু চয়েস করছিলাম। আর এইটাই একমাত্র থাক সিস্টেম ছিল, আর সবগুলোই ছিল ডয়ার। তো এই ফ্রিজটা নেওয়া হলো না। আর এইগুলো হচ্ছে সেই বড়লোক ফ্রিজ, তো এইগুলোর নাম হচ্ছে বেকো। তো এই ফ্রিজগুলো দেখতেও যেমন সুন্দর, তেমন লাখের উপরে দাম, মানে 1 লাখ 1.5 লাখ এইরকম। তো এখন আমরা নিচে চলে যাচ্ছি, আর ইনায়া খুবই ডিস্টার্ব করছে, মানে এক জায়গায় ও বেশিক্ষণ থাকতে চায় না, বারবার নিচে আসছে আর দোতলায় আসছে। আর ওর পিছন পিছন আমার আসতে আসতে পা ব্যথা হয়ে গেছে, তবু ওর পা ব্যথা হয় না। এই তো আমরা আবারও নিচে চলে আসলাম। এইখানে সংসারের সব জিনিসই আছে, যেমন রাইস কুকার, ফ্রাই প্যান, টিভি, এসি, সব ধরনেরই জিনিসপত্র এখানে আছে। তো এইখানেই আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে ইনায়াকে তার একটা আঙ্কেল অনেক কিছু কিনে দিয়েছে, আর এরই মধ্যে দেখি ফ্রিজটাও বাসায় নিয়ে আসছে। আর আমরা আগেই চলে আসছিলাম, আর ইনায়ার বাবা ফ্রিজ নিয়ে পরে আসছে। এই তো 7 থেকে 8 ঘন্টা পর ফ্রিজে লাইন দেওয়া হলো। এরপর ভেবেই পাচ্ছিলাম না কি রাখবো। তারপর আম, লটকন, কলা, লেবু আর বিভিন্ন রকমের জুস রাখলাম। আর এরপর ডিপে রাখলাম দুধ, মাংস আর হচ্ছে মাছ। এরপর থেকে অনেক কিছু কিনে রাখবো। আর এই ছিল আজকের এই ভিডিও।